মহিষাদলের বার অমৃত বেরিয়ার মুখ্যমন্ত্রী শিলান্যাস করা জল প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 18 দিন ধরে এই এলাকায় অমৃত প্রকল্পের কাজ শুরু করতে পারছে না ঠিকাদার সংস্থা। শুক্রবার এই সমস্যা চরমে পৌঁছয়। ঠিকাদার সংস্থার কর্মকর্তারা সাইট থেকে সোজা তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের কাছে হাজির হন। সমস্যা মেটানো না হলে এই এলাকায় রূপনারায়ণ থেকে জল তোলার ইনটেক পয়েন্টের কাজ শুরু করা যাবে না। দেখুন বিশেষ প্রতিবেদন। আমরা বিষয়টি নিয়ে এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যেহেতু এটা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরের আন্ডারে হচ্ছে, এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রশাসনিক লেভেলে অনেক দিন আগেই জানিয়েছিলেন। আমরাও 3/3/2025 আমরাও সমস্ত আধিকারিকদেরকে জানিয়েছি, মহিষাদলের মাননীয় এমএলএ সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেব, এসপি সাহেব, সবাইকে জানানো হয়েছে। কারণ এটা অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, উনি যখন এখানে এসেছিলেন জেলাতে 2023 সালে, তখন আমি জল প্রকল্পের কথাটা উত্থাপন করি এবং আমরা কৃতজ্ঞ তাম্রলিপ্তবাসী যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ, তখনকার দিনে খলিল আহমেদ সাহেব ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরে, তাকে সঙ্গে সঙ্গে কাজটি টেক আপ করার জন্য বলেন এবং আমরা খুব আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ তাম্রলিপ্তবাসী। তাম্রলিপ্তবাসীর বহুদিনের ইচ্ছা, 162 বছরের তাম্রলিপ্তের ইতিহাসে বহুদিনের ইচ্ছা যে নদী জল প্রকল্প হোক, এবং নদী জল প্রকল্প না হলে পরবর্তীকালে তমলুকের মানুষ স্বচ্ছ জল পাবেন না এবং তমলুকের মানুষ প্রচণ্ড বিপদে পড়বে। কারণ যেভাবে আমাদের এই মুহূর্তে 32টা টিউবওয়েল দিয়ে আমরা জল তুলছি, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত পদ্ধতি নয়, এটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিও নয়, কিন্তু আমরা বাধ্য হয়ে এটা করছি। এই জন্যেই বলছি দাদা, বার অমৃত বাড়িতে অমৃত প্রকল্পের একটি কাজ হচ্ছিল, যার জল পাইপলাইন যাওয়ার কথা ছিল তমলুকের 18 নম্বর ওয়ার্ডে। কাজটি বন্ধ হয়ে গেছে এবং যেটা অভিযোগ উঠে আসছে যে স্থানীয় কিছু তৃণমূলের কর্মী তারা এই কাজটা বন্ধ করেছে। কি বলবেন? বিধানসভা চলছিল, চেয়ারম্যান আমাকে ফোনও করছিল, তমলুক পুরসভার চেয়ারম্যান প্রভু। আমি খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, এখনো পরিষ্কার নয়, তা আমি খোঁজ নিয়ে দেখব। আমার সতীর্থ বিধায়ক সোমেনবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বললেন বিষয়টা আমার তার জানা নেই। সেই জায়গায় যখন বিষয়টা অনেকটাই আমাদের যে জানার বাইরে, যতটুকু আমার কাছে হোয়াটসঅ্যাপে কিছু কিছু মেসেজ পেয়েছি বিধানসভা চলাকালীন, যে ওটার প্রজেক্টটা ইচ্ছাপুরের ওয়ারপাড়া। ইচ্ছাপুর মানে নন্দকুমার বিধানসভা, নন্দকুমার ব্লক, তমলুক সাব ডিভিশন। ওখান থেকে 7 কিলোমিটার মহিষাদলের দিকে বার অমৃত বেরিয়াতে এই কাজটা শুরু হয়েছে, কিন্তু ওয়ারপাড়া দেওয়া আছে ইচ্ছাপুর। তাই স্থানীয় লোকেরা বলছে যে এখানে যে এটা হচ্ছে, এবং আমরা যতটুকু জেনেছি, এবং ওইটা যে ভার্নেবল পয়েন্ট, এই যে কিছুদিন আগে প্রায় 1 মাস 1.5 মাস ধরে ওখানকার লোকেরা 107 কোটি টাকা ব্যয়ে মহিষাদলের অমৃত বেরিয়াতে একটি জল প্রকল্পের কাজ চলছিল, যার জন্য কেন্দ্রীয় সরকারের অনেক সাধারণ মানুষ উন্নতি লাভ হতো। মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিলেন। সেই জল প্রকল্পের কাজেই বিধায়ক ঘনিষ্ঠ, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, তার ঘনিষ্ঠ একজন বাধা দিচ্ছিলেন। সেই নিয়ে আবার তমলুকের যিনি চেয়ারম্যান পৌরসভার, তিনি এফআইআর করেছেন। কি বলবেন এই বিষয়ে? ওদের নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল হচ্ছে, একদম মানুষের উন্নয়নের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই। এবং বিশেষ করে যে বিধায়কের নাম বললেন, উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন এবং যেখানে স্বাদ পাচ্ছেন টাকার, ওখানে ঝাঁপিয়ে পড়ছেন দলবল নিয়ে। হিতাহিত শূন্য জ্ঞান হয়ে গেছে, হিতাহিত শূন্য জ্ঞান হয়ে এই ঘটনা ঘটে। মহিষাদলের বার অমৃত বেরিয়াতে একটা জল প্রকল্প চলছিল। মুখ্যমন্ত্রী 107 কোটি টাকা ব্যয় সেই জল প্রকল্পের উদ্বোধন করে দিয়েছিলেন। সেই জল প্রকল্প তৈরি করতে গিয়ে, এখন কাজ করতে গিয়ে বাধা পাচ্ছেন ঠিকাদাররা, এমন একটা অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের তীর মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী ঘনিষ্ঠ কিছু লোকের বিরুদ্ধে। এই নিয়ে থানায় এফআইআর হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। কি বলবেন এই বিষয়ে? শুনুন, ব্যাপারটা পৌরসভা দেখছে, আর তার সাথে ডিএম এবং আমাদের এসডিও দেখছেন। যাতে নেত্রী বলেছেন যে এখানে একটা প্রকল্প হবে, এবং আমাদের এখানকার চেয়ারম্যান তিনি যখন বৈঠক করেছিলেন, নেত্রী মানে জেলার বৈঠক করেছিলেন, তখন সেখানে বক্তব্য রেখেছিলেন যে তমলুকবাসীর জন্যে এরকম একটা প্রকল্প দরকার, যেখানে জলটা আমাদের যেই রূপনারায়ণের যে জলটা আছে, সেই জলটা পরিশুদ্ধ হয়ে যদি মানুষের কাছে পৌঁছয়, তাহলে সমস্ত মানুষ সেই জলটা পাবে।
তাই এই প্রকল্পটা চালুও হয়েছে এবং তার পরবর্তী সময়ে দেখা হতে পারে কোনো জায়গায় মন কষাকষির ব্যাপার হচ্ছে, শুনুন, সমন্বয়ের অভাব হয়েছে হতে পারে, সেই জন্য একটা বাধার যদি সৃষ্টি হয় সেই সমন্বয়ের কাজটা বন্ধ কি কারণে? হ্যাঁ, বলছি যে এইখানে আমাদের পাবলিক এখানে কাজ বন্ধ করে দিয়েছে। আমাকে কোম্পানি দিয়ে ফোন করছিল, ফোন করতে কোম্পানির ফোন তুললাম, কোম্পানি দিয়ে ফোন করে চেয়ারম্যানে ফোন করলাম, চেয়ারম্যান বলছে যে আমি দেখছি। চেয়ারম্যান দেখার পর তারপরে এখানে ফোন করলাম, তাদেরকে আসলো, এসে কথাবার্তা বলার পর তারপরে থানা বড়বাবু ফোন করলো, থানা বড়বাবু ফোন করার পর তারপরে আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত আসছিল, সে বলছে কাজ বন্ধ। কেন কাজ বন্ধ আমি জানিনি। তারপরে বড়বাবু ফোন করলো, তারপরে কালকে দুপুরবেলা 1:30টার দিকে এক গাড়ি পুলিশ আসলো, এসে মেজবাবু আইলো, এসে আমাকে জিজ্ঞাসা হচ্ছে তরুণবাবু আর কি গল্প। আমি বলি কাজ বন্ধ কেন না, বলে काम क्यों बंद कर दिया? वो जो काम हो रहा था तो यहाँ का ग्रामीण लोग जो है वो बोले कि इलीगल काम है और जब तक इसका निर्णय नहीं निकलेगा तब तक काम नहीं किया जाएगा। तो हम लोग भी उनका बात माने और काम बंद कर दिए। तो आप लोग जब काम करने के लिए आए थे तब तो आपको गवर्नमेंट की तरफ से सब कुछ मिला था? जी जी, तो क्यों काम क्यों बंद कर दिया? वो लोग क्या बोला? वो लोग नहीं मान रहे हैं ना। वो लोग बोले हैं कि डॉक्यूमेंट जो है उसको सही करवाइए आप लोग, उसके बाद काम करिए, हम लोग भी आपको सपोर्ट करेंगे।